নমস্কার, রান্নাঘরের মহারানীতে তো সবাইকে স্বাগত। আজকে দেখাবো তরমুজের শরবত। খুব সিম্পলভাবে করেছি, আর এই যা গরম পড়েছে, তরমুজ এখনও পাওয়া যাচ্ছে, তাই জন্য করেছি। দেখো, একটা গোটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে আগে কিন্তু কাটবো, দোকান থেকে একটুখানি কেটে নিয়ে এসছে। আর দেবো পুদিনা পাতা তরমুজের শরবতে। এবার চলো, আর সোডা নেব। আচ্ছা, প্রথমে দেখো আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমি এখানে প্রথমে চিনি দেবো। চিনি দেখো হাফ কাপের থেকে একটু কম আছে চিনি প্রথমে চিনি দিয়েছি, এবং ওই কাপেই কিন্তু মেপে আমি জল দেবো। যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি এখানে জল দিয়েছি। দিয়ে এবার গ্যাসটা ধরে দেবো, মানে চিনির সাথে জলটার একটা মিষ্টি একটা মানে রস তৈরি করব। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে পুদিনা পাতাটাকে আগে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু পাতা জাতীয় জিনিস, সেটা কিন্তু নোংরা থাকে বেশি, সেই জন্য কিন্তু পাতাটাকে আগে ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু শুধু পাতাটা ব্যবহার করব। এবার দেখো, শুধু পাতাটা কিন্তু বেছে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো পাতাটাকে কিন্তু আগে একটু থেতো করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, আর থেতো করার জন্য আমি কিন্তু এই হেমনদিস্তা নিয়েছি, এখানে থেতো করে নিচ্ছি। আচ্ছা, আমার কিন্তু রসটা কিন্তু ফুটে গেছে, মানে চিনিটা একদম গলে গেছে। এবার কিন্তু আমি যে পুদিনা পাতাটা থেতো করে রেখেছি, এবার কিন্তু আমি রসের মধ্যে পুদিনা পাতাটাকে দিয়ে দেবো। এটা কিন্তু একটু আগে করতে হবে, কেন এই রসটাকে ঠান্ডা হলে তারপর কিন্তু এটাকে আগে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে। আচ্ছা, পুদিনা পাতা দেওয়াতে দেখো রসটার কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু রসটা একদম তৈরি হয়ে গেছে। তরমুজটা, চলো ওখানে রসটা ঠান্ডা হচ্ছে, তরমুজটা ততক্ষণে কেটে নিই। এবার তরমুজটা যেহেতু একটুখানি কেটে নিয়ে এসেছিলো, যে রঙটা বা আমি কীরকম দেখতে, রঙটা কীরকম হবে সেটুকুনি আগে আগে বের করে নিয়েছি। নিয়ে এবার ছোটো ছোটো করে কিন্তু আগে আমি কেটে নেব স্লাইস করে। আর ছুরি দিয়ে একটুখানি কাটতে প্রথমে একটু অসুবিধা হয়, যেহেতু তো বড় তরমুজ, একটু সময় লাগে কাটতে। এবার দেখো আমি কেটে নেব আস্তে আস্তে তরমুজটা। আচ্ছা, এবার দেখো তরমুজটা কিন্তু আমার কাটা কেটে নিচ্ছি, ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে কাটবো, কারণ এটাকে কিন্তু আবার ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে কিন্তু এটাকে মিক্সিতে দিয়ে কিন্তু রসটা বের করে নিতে হবে। সেই জন্য কিন্তু আমি একটু ছোটো করে কাটছি। তারপরে কিন্তু কেটে বিচিটাও কিন্তু পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু মুখে লাগবে। সেই জন্য একদম দেখো আমি একদম ছোটো ছোটো করে এবার তরমুজগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, তরমুজটা কিন্তু দেখেছো এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার যেটা করব, যেহেতু এটা আমি মিক্সিতে দেবো, সেই জন্য কিন্তু এবার খোসাটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে শুধু শ্বাসটাকে রাখতে হবে, তরমুজটাকে রেখে দেবো, খোসাটাকে কিন্তু এবার আমি বাদ দিয়ে দেবো। এবার ছুরির সাহায্যে কিন্তু আমি খোসাটাকে মানে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার তরমুজগুলো পুরো কেটে নিয়েছি, কিন্তু একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, বীজও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে মিক্সিতে দিয়ে এবার কিন্তু এটাকে পেস্ট করব। দেখো তরমুজের বিচিগুলো কিন্তু বেশ ভালো করে মোটামুটি মানে যতটা পেরে যতটা, তবে বিচি যে খুব বেশি ছিল তা না, এই তরমুজটা দেখলাম বিচিটা একটু কমই ছিল। এবার সব কটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি বিচি। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে দেখো পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার পুদিনা পাতা আর চিনির যে সিরাপটা তৈরি করে রেখেছি, সেটা কিন্তু ফ্রিজে ঠান্ডা করেছিলাম প্রায় 2 ঘন্টার মতন। এবার সেটা বের করে নিয়েছি। নিয়ে দেখো এটা প্রথমে আগে গ্লাসের নিচে দিয়ে দিচ্ছি প্রথমে, তারপর কিন্তু দেবো তরমুজের রসটা, এটাকে আগে দেবো। দুটো গ্লাসেই কিন্তু দিয়েছি, মাপ মতন দেবে, যে যেরকম খাবে দিয়ে দিয়েছি। এবার যে খাবার সোডাটা ব্যবহার করব সেটা কিন্তু এবার এর ওপর দিয়ে দেবো। এবার খাবার সোডাটা দেখো এই গ্লাসের ওপর দিয়ে দিচ্ছি, পুরো ভরা দিইনি, আমি হাফ একটু ফাঁকা রেখেছি। আচ্ছা, হয়ে গেছে কিন্তু আমার একদম পুদিনা পাতা আর দিয়ে তরমুজের শরবত। দেখো আমি এখানে একটু বরফ দিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এভাবে গরমে কিন্তু খুব ভালো খাবার, এবার করে খেতে পারো। করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো,
তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।